আর কইস না, এবারে আমেরিকা থেকে 3টা গাড়ি ইম্পোর্ট করছি। ব্যাপারটা খুবই দুঃখজনক। তুই তাইলে খা, আমি যাই। হ্যাঁ এ ছোট ভাই শোনো, তোমার কাছে টাকা নাই, মানুষের দুধ চা দিয়ে রুটি দেখায়, তুমি টাকার জন্য রং চা দিয়ে রুটি দেখাইলা, সেই খাবার তুমি ওকে দিয়ে দিলা, তুমি কি খাবা ভাই? ভাই রে, রিজিক তো মানুষ লেখে না, রিজিক লেখে আল্লাহ। ওই খাবারটা আমার রিজিকে ছিল না, এই জন্য আমি খাইতে পারি নাই। আর আপনি বললেন না মানুষ দুধ চা দিয়ে রুটি খায়, আমি কেন রং চা দিয়ে রুটি খাইছি? দুধ চা খাওয়ার মতো আমার সামর্থ্য ছিল না, এই জন্য আমি রং চা দিয়ে খাইছি। ওইটাও আমার রিজিকে ছিল না, এই জন্য বাবুটাকে আমি দিয়ে দিছি। সূর্য দেখতো ওই জায়গায় কি হইতাছে। সব বুঝলাম ভাই, তুমি এখন কি করো, কোথায় থাকো? আমি থাকি হচ্ছে ভাই মাদারীপুর। ঢাকা নিকেতন আসছিলাম একটা চাকরি ইন্টারভিউ দিতে, তাও হয় নাই। ভাই তোমার কথা সবে তো শুনলাম, ব্যাপারটা খুবই দুঃখজনক। তোমার এই ভাই আছে না, তুমি আমার সাথে আমার দোকানে চলো, আসো 2 ভাই খাওয়া দাওয়া করি, পরে যাওয়ার হবে। ওই জায়গায় মনে হয় ওই পোলাটা হেল্প করতেছে, গরিব মানুষ হতে পারে। আমগো কি যাওয়া উচিত? দেখি কি হয়, যদি যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে যাবো। আচ্ছা ঠিক আছে। এই নাও ভাই, খাও। চল। কি অবস্থা ছোট ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ওইখানে কি হয়েছিল? আমি রুটি খাইতেছিলাম, ওই ছোট বাচ্চাটা এসে বলল ক্ষুধা লাগছে, আমি খাবারটা দিয়ে দিছি। কোথায় থাকো তুমি, বাসা কোথায়? আমি মাদারীপুর থাকি। মাদারীপুর থেকে ঢাকা আসছো কেন? ঢাকা আসছিলাম একটা চাকরির জন্য। চাকরি? তোমার চাকরির প্রয়োজন? জি। এরকম চাকরি আমার বন্ধু প্রত্যেকদিন 200 পোলাপানরা দেয়। বন্ধু আর একটা চাকরি দিয়ে তো। চাকরি করবা তুমি? জি। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, আমার গুলশানের ব্রাঞ্চে কালকে চলে এসো। আমার শোরুমের নাম হচ্ছে অথেন্টিক অটো। তুমি আইসা এই যে নিচে যে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে ফোন দিও, ইনশাল্লাহ তোমার চাকরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, চাকরিটা পেয়ে আমার অনেক উপকার হলো। ও আচ্ছা, তোমার এই মানবিক কাজটা আমার কাছে খুবই ভালো লাগছে, বুঝছো? আসলে কোনো মানুষ নিজে না খাইয়া অন্যেরে খাওয়ায় না, কিন্তু তুমি এইটা করছো। আর এই জিনিসগুলা কিন্তু সবার কাছ থেকে আশা করা যায় না। যাই হোক, তোমার ব্যবহারটাও আমার কাছে ভালো লাগছে, তোমার মানবিক কাজটাও আমার কাছে ভালো লাগছে। সমস্যা নেই, তুমি কালকে আমার গুলশানের ব্রাঞ্চে চলে আসো অথেন্টিক অটোতে, কালকে তোমার চাকরি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। থাকো, আল্লাহ হাফেজ। আয়া পড়ো কিন্তু। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, বল। স্যার কোথায় যাব? বনানী যাও। ওকে ঠিক আছে স্যার। আর কইস না, এবার আমেরিকা থেকে 3টা গাড়ি ইম্পোর্ট করছি, যাইতাছি একটু বনানীতে, এই যে একটা গাড়ি সেল দেওয়ার জন্য। আরে মামা তুই কি কইতাছস, বুঝতাছস? তুই আমার বন্ধু, তুই আমার শোরুমের নাম জানোস না? আরে বেটা, আমার শোরুমের নাম হচ্ছে অথেন্টিক অটো। হ্যাঁ হ্যাঁ, আয় তুই আমার শোরুমে বিকালে চা খাওয়ার দাওয়াত রইলো। হ্যাঁ আচ্ছা বন্ধু, আচ্ছা ঠিক আছে বন্ধু, রাখ, ভালো থাক, আল্লাহ হাফেজ।